আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়। আর ওই ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই, স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় তা শিখলাম, এবং স্যামসাং ছাড়া আমাদের যে অন্যান্য ব্র্যান্ডের মোবাইলগুলো রয়েছে, যেমন এমআই, ওপো, ভিভো, এগুলার ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করব তা যদি দেখিয়ে দিতেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে স্যামসাং ব্যতীত আপনি চাইলে স্যামসাংও ডাউনলোড করতে পারবেন। আজকের যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমে আপনি চাইলে স্যামসাং মোবাইলের ফ্ল্যাশ ফাইলও ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এমআই, ওপো, ভিভো এই সেটগুলোর ফ্ল্যাশ ফাইল কীভাবে ডাউনলোড করবেন। তো আজকে আমরা গুগল থেকে নয়, আজকে আমরা ডাউনলোড করে দেখাবো বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম থেকে। আর এই বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম এটা হচ্ছে একটা মোবাইলের হার্ডওয়্যার সলিউশনের সফটওয়্যার। এই সফটওয়্যারটির সাথে অনেকেই পরিচিত। তো এই সফটওয়্যারটি পেইড একটি সফটওয়্যার, এটা কিনা লাগে। আর এই সফটওয়্যারটি অ্যাক্টিভ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা 6 মাস এবং 1 বছর মেয়াদি পাওয়া যাচ্ছে। তো এই সফটওয়্যারটি যাদের কাছে আছে তারাই আজকের এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো এই সফটওয়্যারটি থাকতে হবে আপনার কাছে, তাহলে আপনি আজকের যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে মোবাইলের ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তার জন্য আমরা বর্নিও স্কিমেটিক যে সফটওয়্যারটি রয়েছে এটা ওপেন করব। ওপেন করার জন্য ডাবল ক্লিক করলাম। আর এই বর্নিও স্কিমেটিক সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, এই যে সফটওয়্যারটি এখানে দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আমরা দিয়ে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন। তো সফটওয়্যারটির এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড, উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আপনাকে এটা লগ ইন করতে হবে। আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাই আপনাকে কিনতে হবে বা অ্যাক্টিভেশন করাতে হবে। তো যদি অ্যাক্টিভেশন করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এটা বর্তমানে 1 বছর এবং 6 মাস মেয়াদি পাওয়া যাচ্ছে। তো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা থাকবে এটা বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আমাদের যে বর্নিও স্কিমেটিক ডায়াগ্রামের মেইন ইন্টারফেসটি সেটা চালু হবে। চালু হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বর্নিও স্কিমেটিক সফটওয়্যারটি আগে অনেকটাই ব্যতিক্রম ছিল, তো এখন পুরোপুরি আপডেট। তো এখানে অপশনগুলো এখানে উপরের যে দেখতে পাচ্ছেন কিছু ফাংশন এখানে ভাগ করে দেওয়া আছে। এখানে এটাতে ক্লিক করলে আপনি আপনার যে আগের সিস্টেমটা ছিল বর্নিও স্কিমেটিক, হার্ডওয়্যার সলিউশন, বিট ম্যাপ, তারপরে হচ্ছে স্কিমেটিক লেআউট, এই অপশনগুলো আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক স্লো। তো আর এই সফটওয়্যারটি চালাইতে গেলে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক থাকতে হবে, নেটওয়ার্ক ছাড়া এই সফটওয়্যারটি ওপেন হবে না। নেটওয়ার্ক কানেকশন ভালো থাকতে হবে, কারণ এটা অনলাইন টুল, যার কারণে অনলাইন সফটওয়্যার, যার কারণে এটা নেটওয়ার্ক থাকতে হবে। নেটওয়ার্ক ছাড়া এই সফটওয়্যারটি ওপেন হবে না। তো এখানে এই পাশে বাম পাশে খেয়াল করেন আমাদের এখানে এই যে হার্ডওয়্যার সলিউশন, তারপরে নিচে বিটম্যাপ আছে, স্কিমেটিক, তারপরে ডায়োড ভ্যালু, থার্মিস্টর, এসওসি ডায়াগ্রাম, ডাটা শিট, ল্যাপটপ, পিসি মনিটর। তো এখানে 1 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মোবাইলের ফাংশন। আর 8 এবং 9 নাম্বার যেগুলো সেগুলো হচ্ছে ল্যাপটপ, পিসি মনিটর। তো এগুলো আমাদের দরকার নাই। 1 থেকে 7 পর্যন্ত যেগুলো এগুলো আমাদের দরকার, হার্ডওয়্যার সলিউশন, বিটম্যাপ, স্কিমেটিক এগুলা। আর এগুলোর সাহায্যে মোবাইলের হার্ডওয়্যার সমস্যার বিভিন্ন সমাধান এখানে পাওয়া যায়। আমাদের আজকের ভিডিওর মূল টপিক কিন্তু এটা না, আমাদের মূল টপিক হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ ফাইল। মোবাইলের ফ্ল্যাশ ফাইল বা ফ্রেমওয়্যারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন। আর এই ফ্ল্যাশ ফাইল বা ফ্রেমওয়্যার ডাউনলোড করতে হলে এই পাশে খেয়াল করেন ডাটা ওয়ার্কস নামক যে ফাংশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ডাটা ওয়ার্কস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আর এই ফাংশনটি নতুন আপডেট করা হয়েছে বা নতুন এসেছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে যে ফাংশনগুলো আসবে এই ফাংশনগুলো থেকে আপনি মোবাইলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আসছে উপরে বর্নিও ডাটা ওয়ার্কস লেখা আছে, বর্নিও ডাটা ওয়ার্কস। এখানে উপরে আছে সার্চ কিওয়ার্ড, অর্থাৎ উপরে মডেল সার্চ করে সরাসরি নিতে পারবেন। তারপরে এখানে সাব ক্যাটাগরি মোবাইল ফোন আছে, ল্যাপটপ, ইএমএমসি ফাইল, ইউএফএস ফাইল, স্পেশাল ফাইল, তারপর হচ্ছে পিসি। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের ফ্ল্যাশ ফাইল। সেক্ষেত্রে বর্তমানে যেটা সিলেক্ট আছে মোবাইল ফোন সেটাতেই থাকবে। আর এছাড়া বাকিগুলা যেমন ল্যাপটপের আমাদের দরকার হবে না এবং পিসির আমাদের দরকার হবে না। আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আমাদের ল্যাপটপের কোনো ফাইলের প্রয়োজন হবে না এবং পিসির কোনো ফাইলের প্রয়োজন হবে না। আমাদের মোবাইল ফোন যেটা সেটাই আমাদের প্রয়োজন হবে।
তো মোবাইল ফোন, তারপর ইএমএমসি ফাইল, তারপর ইউএফএস ফাইল, এগুলো হচ্ছে যারা ডেডবুট রিপেয়ারের কাজ করেন, অর্থাৎ ইজিজেটেক বা ইউএফআই বক্সের সাহায্যে কাজ করেন, তারা এখান থেকে চাইলে ডাম ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, পার্টিশন ফাইল যেগুলো, তো ওইগুলো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ইউএফএস আইসির ক্ষেত্রে ইউএফএস ফাইল, আর ইএমএমসির ক্ষেত্রে ইএমএমসি ফাইল ডাউনলোড করতে পারবেন। তারপরে স্পেশাল ফাইলে যে ফাংশনগুলো বা এখানে ক্লিক করলে যে ফাইলগুলো দেখতে পাবেন, সেখানে স্পেশাল ফাইলে দেওয়া থাকবে আপনার নেটওয়ার্ক ফাইল যেগুলো, ওইগুলো যেমন কোয়ালকম সিপিউর কিউসিএন ফাইল এবং মিডিয়াটেক স্পেকট্রাম সিপিউর যে এনবি ফাইল বা এনবি রাম ফাইল, ওইগুলো চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এগুলা স্পেশাল ফাইলে হচ্ছে সব সিকিউরিটি লেভেলের যে ফাইলগুলো ওইগুলা। আর এখানে স্পেশাল ফাইলে কিছুটা এখনো আপনার আপডেট দেয় নাই, আস্তে আস্তে ওরা আপডেট দিবে। তো বর্তমানে মোবাইল ফোন যেটা আছে একদম উপরে, মোবাইল ফোনের মধ্যে আমাদের ফ্ল্যাশ ফাইলগুলোর সাপোর্ট থাকবে, তো আপনি মোবাইল ফোনেই ক্লিক রাখবেন। তো বর্তমানে মোবাইল ফোনে সিলেক্ট আছে, এই পাশে খেয়াল করেন যত ব্র্যান্ডের, যতগুলো ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং ওই ব্র্যান্ডের ফ্ল্যাশ ফাইল আপনি এখানে পাবেন। কি কি ব্র্যান্ডের পাবেন এখানে কিন্তু নাম দেওয়াই আছে। যেমন প্রথমে দেওয়া আছে এচআর, তারপরে এলকেটেল, আসুস, ব্লু, কুলপেট, জিওনি, হটওয়েভ, এসটিসি, হুয়াওয়ে, ইনফিনিক্স, আইটেল, লাভা, লিনোভো, এলজি, মিউজু, তারপরে মাইক্রোম্যাক্স, মোটরোলা, নোকিয়া, ওয়ানপ্লাস, ওপ্পো, রিয়েলমি, স্যামসাং, এখানে কিন্তু স্যামসাং আছে, স্যামসাং, ওপ্পো, রিয়েলমি, তারপরে হচ্ছে উইকু, শাওমি। তো এখানে কিন্তু বাংলাদেশে যে মোবাইলগুলো অ্যাভেলেবল সবগুলো মোবাইলের সাপোর্টই এখানে আছে এবং সবগুলো মোবাইলের ফ্ল্যাশ ফাইল এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ চাইনা ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন না, চাইনা যে স্যামসং বা অন্যান্য ব্র্যান্ডের যেগুলো এখানে নাই, এগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে ওপ্পো যে ফ্রেমের, ওপ্পো ফ্রেমের, তো এখানে ওপ্পোতে ক্লিক করলে ওপ্পোর যে মডেলগুলার, ওপ্পোর কিন্তু অনেক মডেল, তো কোন কোন মডেলের ফ্ল্যাশ ফাইল পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা ওপ্পোতে ক্লিক করব এখন। ওপ্পোতে ক্লিক করে দেখব ওপ্পো মোবাইলের কি কি সাপোর্ট আছে, কি কি মডেল আছে ওপ্পোর। তো আমরা ওপ্পোতে ক্লিক করলাম। ওপ্পোতে ক্লিক করার পরে এখানে খেয়াল করেন, উপরে খেয়াল করেন একটা জিনিস, হোমে ছিলাম আমরা প্রথম, তারপর ওপ্পোতে ক্লিক করলাম, তারপর ওপ্পোর যে লোকেশনটা সেটা চলে আসছে, আমরা আবার হোমে ক্লিক করলাম। যখন আপনি ওপ্পোতে ক্লিক করবেন এখানে ওপ্পো লেখাটা চলে আসবে। এই যে আমরা ওপ্পোতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপ্পো, তার মানে এখন ওপ্পোর ভিতরে আছে। এখন যে মডেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওপ্পো মডেল, ওপ্পো ব্র্যান্ডের মডেল। তো এখানে দেখতে পাচ্ছেন A12 বা A11 দুইটা একই মডেল, A15 বা A15s, তারপর হচ্ছে A16 ই, A16K। আর এখানে যে মডেলগুলো আপনি চাইলে একদম আপডেট লেভেলের যে মোবাইলগুলো, ওই মোবাইলগুলোর ফ্ল্যাশ ফাইলও পাবেন। আর এখানে ফাইলগুলো অবশ্যই টেস্টেড হবে, কারণ এই বর্ণীয় স্কিমেটিক সফটওয়্যারটি কিন্তু একটা পেড সফটওয়্যার এবং আপডেট অনলাইন সফটওয়্যার। তো এটাতে ফেক কোনো ফাইল থাকবে না, সবগুলো টেস্টেড ফাইল থাকবে। তো আশা করি ফাইলগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন A5s, তারপরে নিচে আরও মডেল আছে, অনেক মডেল আছে এখানে, সবগুলো কিন্তু ওপ্পোর মডেল। তো আমরা অন্য আরেকটা মডেল সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। তো আমরা হোমে আবার ক্লিক করব। আমরা এখানে আপনাদেরকে ভিভোতে ক্লিক করে দেখাই। তো ভিভোতে আমরা ক্লিক করলাম। তো এখন যে মডেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভিভো মডেল। তো এখানে যে মডেলটা আপনার দরকার আপনি খুঁজে বের করে ওই মডেলটার ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে করবেন আমরা একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন এখানে B23, B20 SE, এগুলো কিন্তু সবগুলো আপডেট মোবাইল। তো এই মোবাইলগুলোর ফ্ল্যাশ ফাইলও কিন্তু এখানে সাপোর্ট দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। তবে আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবল ওয়াই সিরিজের ফোনগুলো, যেমন Y11, তারপরে হচ্ছে Y12, Y20, এই ফাইলগুলো কিন্তু এখানে আছে। এই যে Y12, Y12s, তারপর Y15, Y15s, Y20, তো এই ফোনগুলো কিন্তু আমাদের যে বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল বা আমাদের এরিয়াতে এগুলো অ্যাভেলেবল। তো এই মোবাইলগুলোর ফ্ল্যাশ ফাইলও কিন্তু এখানে রয়েছে। তো আপনি চাইলে সহজেই কিন্তু এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কিভাবে করতে হবে ফাইলটা ডাউনলোড। তো আমরা একটা ফাইল ডাউনলোড করে দেখিয়ে দেবো। তো একটা যেভাবে ডাউনলোড করবেন বাকিগুলো সেম একই সিস্টেম। একদম নিচে দেখতে পাচ্ছেন Y91 এর যে মোবাইলগুলো, Y91, Y83, Y81, এই মোবাইলগুলোর ফ্ল্যাশ ফাইলও আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে অনেক সাপোর্ট দিয়েছে, আর আমি আগেই বলেছি এখানে ফাইলগুলো সবগুলো টেস্টেড হবে। তো আমরা আবারও হোমে ক্লিক করলাম, আমরা একটু নিচে যাই। এই যে এখানে স্যামসাং আছে, আমরা যে বলছিলাম যে আপনি চাইলে স্যামসাংও ডাউনলোড করতে পারবেন, ওয়ানপ্লাস আছে, তারপরে রিয়েলমি মোবাইলের ফ্ল্যাশ ফাইলও ডাউনলোড করতে পারবেন, তারপরে এখানে MI মোবাইলের ফ্ল্যাশ ফাইলও ডাউনলোড করতে পারবেন।
আমরা এখন আপনাদেরকে ওপোতে ক্লিক করে ওপো মোবাইলের একটা ফ্ল্যাশ ফাইল কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড প্রসেসটা এখন দেখিয়ে দিব। মনে করেন যে আমার মোবাইলটার মডেল হচ্ছে ওপো A16। তো আমরা এই ওপো A16 ফাইলটা মনে করেন যে ডাউনলোড করব। তার জন্য আমরা এখানে ক্লিক করব ওপো A16 CPS 2269। এখানে নিকনেমটা খেয়াল করবেন, নিকনেমটা মিলিয়ে তারপরে ফাইলটা ডাউনলোড করবেন। আর আপনারা চাইলে ওই যে উপরে সার্চ কিওয়ার্ড লেখা আছে, আপনি চাইলে সরাসরি সার্চ করেও এটা খুঁজে নিতে পারেন, কারণ এখানে অনেকগুলা খুঁজে নিতে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার মডেল লিখা সার্চ করে এখানে সহজে নিতে পারেন। তো আমরা ওপো A16তে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটি ফাংশন চলে আসছে যে CPS 2269 আমার ওপো A16 মোবাইলটার নিকনেম। তো আমরা যখন ওপো A16তে ক্লিক করছি, এই যে উপরে খেয়াল করেন ওপো A16 ক্লিক করার পর এরকম একটি ফাংশন চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর আবারও এখানে ডাউনলোড একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা ক্রোম ব্রাউজারের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম থেকে সফটওয়্যার ডাউনলোড দিতে চাইলে এটা ক্রোম ব্রাউজারে সরাসরি নিয়ে যাবে। তো এটা ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে, ওপেনে একটু ওয়েট করেন। উপরে কর্নারে বাম পাশের কর্নারে খেয়াল করেন ডাউনলোড লেখা আছে, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন বা এখানে ডাউনলোডে ক্লিক করলেও হবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমরা এখানে স্টার্ট ডাউনলোড যেটা আছে এটা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ফাইলটি রয়েছে ওপো A16, এই ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এই ফাইলটি কিন্তু আমাদের গুগল থেকে অনেক খোঁজাখুঁজির পর ডাউনলোড করা লাগতো বা সঠিকটা পাওয়া যেত না এরকম। তো বর্তমানে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এই সাপোর্টটা দেওয়াতে অনেকটাই উপকারে আসছে। তো আমরা আবারও হোমে চলে যাই। এখন সেমভাবে আপনি একটা যেভাবে দেখিয়ে দিলাম ডাউনলোড করে, আপনি চাইলে এখানে এই যে এমআইতে আসেন, এমআইতে আসার পরে এমআই মোবাইলের ফ্ল্যাশ ফাইলও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে এমআই মডেলের অনেক সাপোর্ট দেওয়া আছে, এমআই ব্র্যান্ডের। তো আপনি চাইলে এখান থেকে এমআই মোবাইলের ফ্ল্যাশ ফাইলও ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে রেডমি 10 আছে। তো বর্তমানের আপডেট ফোনগুলো এখনও রয়েছে। তো আপনি চাইলে সবগুলো মোবাইলের ফ্ল্যাশ ফাইলই এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য মডেল বরাবর ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে নিচে ডাউনলোডে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখাটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি ছিল সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো সেম প্রসেসে আপনি যে কোনো যে মডেলগুলোর সাপোর্ট এখানে দেওয়া আছে সবগুলা মডেলের এবং সবগুলা ব্র্যান্ডের যে মডেলগুলো সাপোর্ট দেওয়া আছে সেম এই কীভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পর এখানে শো ইন ফোল্ডার দিলে পরবর্তীতে ফাইলটি আপনি পেয়ে যাবেন এবং ওই ফাইলটিকে এক্সট্রাক্ট করে বা আনজিপ করে আপনি ওই ফাইলটি দিয়ে বিভিন্ন সফটওয়্যার দিয়ে, যেমন আমাদের আনলক টুল রয়েছে, ইউএমটি রয়েছে, CM2 রয়েছে, এছাড়াও আরও অন্যান্য সফটওয়্যার আছে মোবাইল ফ্ল্যাশ করার বা ফ্রি টুলও রয়েছে, ওইগুলা দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেওয়া হবে আপনার কাছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।